কয় কি ব্যবসা শুরু করছো? কয় আমার কোম্পানির নাম হলো ইবলিস কোম্পানি লিমিটেড। কি কোম্পানি? ইবলিস কোম্পানি লিমিটেড। কয় তাই নাকি? কয় বিরাট বড় ব্যবসা। এই ব্যবসা আমি সৌদি আরবে পৌঁছামু, এই ব্যবসা আমি আমেরিকায় পৌঁছামু, কথার কথা বলছি, এই ব্যবসা আমি বাংলাদেশে পৌঁছামু, এই ব্যবসা আমি কলমার চরে পৌঁছামু। কয় তোমার এমন কি ব্যবসা সব মানুষদের কাছে পৌঁছায় দিবা? তোমার বস্তার মধ্যে কি রাখছো? কয় 5টা বস্তা নিয়ে ঘুরতেছি, আমি বিক্রি শুরু করবো, ব্যবসা শুরু করবো, দোয়া কইরেন। শয়তান বলে দোয়া কইরেন। আর ঈসা আলাইহিস সালাম বলে আমি যেই কথাটা বলতে চাইতেছি, শয়তান হলো মানুষের কি, জোরে বলেন, প্রকাশ্য শত্রু। আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে কয় বছর পরে বলেন, জোরে বলেন, 1 বছর পরে আল্লাহ তাআলা আমরা কি জীবিত না মৃত? জীবন দান করে। অনেক মানুষ চলে গেছে না? আপনাকে আমাকে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দান করে 1 বছর পরে এই জায়গায় এই উদ্যোগে আবার মাহফিলে আল্লাহ তাআলা সুস্থতার সাথে প্রচন্ড শীতে সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে বেহেশতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। নাম দিছে তাফসিরুল কোরআন মাহফিল। আমি সাধারণত তাফসির যোগ্যতা নাই, কোরআনের আয়াত থেকে ওই অনুযায়ী কথা বলার চেষ্টা করি। সে আলোকে সময় কম, অল্প সময় বেশি কথা বলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। হে রাসূল, আপনি মারইয়াম একটা মহিলা ছিল, নাম জানেন? শুনছেন? এই মরিয়মের কথা স্মরণ করেন। এই কোরআনে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে অনেক নারী ছিল, অনেক মহিলা ছিল, অনেক মানুষ ছিল, যাদের কথা কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে নাই। একটা মহিলার নামে সূরা নাজিল করছে। মহিলাটার নাম, জোরে বলেন, কি নাম? মারইয়াম। এই মারইয়াম আলাইহিস সালামের ঘরে একটা সন্তান হইছে। এই সন্তানটার কি নাই? পিতা নাই, বাপ নাই। এই সন্তানটা আমাদের আগের জামানার, আমাদের নবীর আগের জামানার একজন নবী, নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওয়াজ তো আপনারাই জানেন। ঈসা আলাইহিস সালামের কি নাই? পৃথিবীতে 2জন লোকের বাপ নাই। একজনের নাম আমাদের আদি পিতা, নাম কি? আদম আলাইহিস সালাম। আরেকজনের বাপ নাই, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আমাদের দেশেও বাপ ছাড়া সন্তান হয়, বিয়ে ছাড়া অনেক মেয়ের সন্তান হয়, হইলে সেটা বৈধ না অবৈধ? অবৈধ। সমাজে মানতে রাজি না, মানার রাস্তা নাই, এটা মানার কোনো বিষয়ও না। কিন্তু ঈসা আলাইহিস সালাম বৈধ না অবৈধ? বৈধ। কেউ যদি বলে অবৈধ, তার কি ঈমান থাকবো? সে কাফের হবে, সে জাহান্নামী হবে। ঈসা আলাইহিস সালাম পবিত্র, আল্লাহর নবী, তার ব্যাপারে অবৈধ চিন্তা করার কোনো দুঃসাহস করা যাবে না। তিনি বৈধ না অবৈধ? ঈসা আলাইহিস সালামের মার নাম হইল মরিয়ম। মরিয়মের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছে। এই মরিয়মের ব্যাপারে সূরা নাজিল করলেন কেন? মরিয়মের ব্যাপারে সূরা নাজিল করে তার ঘরে ঈসা আলাইহিস সালামকে পাঠাইলেন কেন? এখানে একটা মাত্র কারণে এই মহিলাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বানাইছেন। মহিলাদের মধ্যে 4 জন মহিলা দামি, এর মধ্যে একজন হইলেন, 4 জনের মধ্যে একজন হইলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। মরিয়মকে এত দামি বানানোর কারণ কি? কারণ শুধুমাত্র একটা। জোরে বলেন, কয়টা? আমার রাসূল বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, আমার উম্মত, আল্লাহর বান্দা, নিয়ত যেটা করে কাজও সেটা অনুযায়ী হয়, কাজও সেটা অনুযায়ী হয়। এই মরিয়মকে আল্লাহ তাআলা এত বড় বানাইলেন কেন? একটা মাত্র কাজ করছে তার বাপ মায়, শুধুমাত্র নিয়ত করছে। আপনারা অনেক সময় নিয়ত করেন না, আমার যদি একটা নাতি হয়, আমার যদি একটা ছেলে হয়, আমার যদি একটা মেয়ে হয়, ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়ামু, এরকম নিয়ত অনেকে করে না? মরিয়মের বাবা আর মরিয়মের মা নিয়ত করছে, আল্লাহ
তুমি যদি আমার একটা সন্তান দাও তাইলে বাইতুল মুকাদ্দাস, এটা কি ঢাকা গাবতলী না গুলিস্তানে, কোন দেশে? হ্যাঁ, খবর আছে আপনাদের মাশাআল্লাহ। এটা আমাদের বাংলাদেশে না। বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে তোমার ঘরের জন্য আমার সন্তানকে চিরদিনের জন্য ওয়াকফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়তটা কি ভালো না খারাপ? একটা নিয়তের কারণে তাদের সন্তান হইতেছিল না। নিয়ত করছে যদি একটা সন্তান দাও তাইলে আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের কি বানাবো? খাদেম বানাবো। আল্লাহ নিয়ত করছে, আর মরিয়মের মায়ের পেটের গর্ভে মানে পেটের রেহেমে সন্তান দিছে, তার নাম হলো হযরত মারিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম যেদিন দুনিয়া আসবেন, মায়ের ব্যথা শুরু হয়েছে, নিয়ত তো সন্তানকে মসজিদের খাদেম বানাবে। মেয়েটা হয়েছে পরে মারিয়াম আলাইহিস সালামের মার মনটা একটু খারাপ হয়ে গেছে। আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন মেয়ে হইলে মন খারাপ হয়, আছে না নাই? মেয়ে আর ছেলে দেওয়ার মালিক কি মা না বাবা? মায় না বাবা না? কে? রাগ করেন কে? তাই রে খাইতাম ব্যাপার কি? তোলাইতে তোলাইতে 10টা তোলাইছে, ফলার বাইরে না। আছে না নাই? বহুত আছে। মনে রাখেন, মহিলার থেকে ছেলে আর মেয়ে হওয়ার ক্ষমতা নাই, মহিলা থেকে বাচ্চা হওয়ার ক্ষমতা আছে। মনে রাখেন কথাটা ভালো করে। বর্তমান বিজ্ঞান বলছে কোরআনের আলোকে, একটা মেয়ে থেকে বাচ্চা হওয়া, মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, আর ছেলে আর মেয়ে হওয়ার ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের ভিতরে দিছে। সেটা হলো কার ভিতরে? আল্লাহ দিছে, বাবার ভিতরে। বাবার থেকেই ছেলে হয়, বাবার থেকেই মেয়ে হয়। এবার যদি পর্দার আড়ালে যে মায়েরা শুনতেছেন, যদি কোনো বাবা এরকম বলে কি ব্যাপার ফোলা দিয়া হয় না, তবে আমার তো সমস্যা নাই, তোমার জাত বালা না, তোমার প্রত্যেকবার খালি মাইয়া হয়। কারণ মেয়ের তো কোনো, মহিলার তো কোনো ক্ষমতা নাই ফোলা মাইয়া হওয়ার। ফোলা মাইয়ার ক্ষমতা, ফোলা মায়ার যন্ত্র, ফোলা মায়ার যে মাল, মেডিসিন, মশলাপাতি, এই সবগুলো কার ভিতরে দিছে? বাবার ভিতরে দিছে। তো মেয়ে দেখা একটু মন খারাপ হয়েছে। আসলে মেয়ে হয়েছে দেখে মন খারাপ হয়েছে ব্যাপারটা এমন না। নিয়তটা করছে কি যেন। এখন মেয়ে মানুষ কি খাদেম হয়? চিন্তা করলো, আমার মেয়ে যে হইল, আল্লাহ আমি তো নিয়ত করছিলাম খাদেম বানাবো, তুমি দিয়ে আমার মেয়ে দিছো, আমি খাদেম কেমনে বানাবো? এই জন্য মন খারাপ হয়েছে। তারপরেও নিয়ত করছে, নিয়ত অনুযায়ী কাজ। আমাদের মতো নিয়ত না তো, বৃষ্টি তুফান জোরে আইলে কয় আল্লাহ 500 টাকা মসজিদে দিব, ঘরটা যদি ওর বাঁচাও। যখন তুফান জায়গা কয় রড গুলা মাঞ্জা গুলো মোটা আছিল রে। হ্যাঁ, এরকম না। কয়েলাইছে মেয়েরে কই দিব, সন্তানরে কই দিব, মসজিদের খাদেম বানাবো। সন্তান হইছে, মারিয়াম আলাইহিস সালাম রে মসজিদের জন্য ওয়াকফ করে দিছে। কিছুদিন পরে মা মারা গেছে, বাপ মারা গেছে। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলি। জাকারিয়া আলাইহিস সালামের লটারির মাধ্যমে দায়িত্ব আসছে। মেয়েটা আস্তে আস্তে বড় হইতেছে, নাম তার মারিয়াম। একদিন জাকারিয়া আলাইহিস সালাম তার রুমের মধ্যে আইসা দেখি কি, এখন মনে করেন কাঁঠালের সিজন না, এখন কি কাঁঠালের সিজন? যদি পাওয়া যায় এটা কোথায় থাকবে? কোলেস্টোরে। কোথায়? কোনো গাছে সাধারণত হয় না। তো একদিন আইসা দেখে জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে আইসা দেখে মরিয়মের ঘরের ভিতরে টাটকা টসটসা রসে ভরা আঙ্গুরের এরকম বড় ঝোপ্পা মরিয়মের সামনে একটা প্লেটের মধ্যে দিয়া রাখছে। মনে হয় আঙ্গুরটি স্বর্ণের, এরকম চকচক করতেছে, রসে ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম কয়, কি ব্যাপার? এই সারা এলাকার মধ্যে আঙ্গুর নাই, আঙ্গুরের সময় না এখন। কথা বুঝতেছেন না আপনারা? এখন আঙ্গুরের সময় না। আঙ্গুর মরিয়ম পাইল কোত্থেকে? এই চিন্তা করতেছে। চিন্তা করতে করতে খবরও নিছে কোথাও আঙ্গুর নাই, কারো বাড়িতে 12 মাসে আঙ্গুরও নাই। তো জিগায় মরিয়াম, ও মা, গো
তোমার আঙ্গুর দিছে কে? তোমার এই সিজনে তো আঙ্গুর পাওয়ার কথা না, আঙ্গুর পাঠাইছে কে? মরিয়ম উত্তর দিতেছে, উত্তরটা শোনার পরে বলবেন সুবহানাল্লাহ, লাগে না। মরিয়ম বলতেছে, খালু শুধু আঙ্গুর খাই না তো, মাঝে মাঝে এই সিজনে যেই ফল নাই আঙ্গুরের মতো সেই ফলও আমার ঘরে আল্লাহর ফেরেশতা দিয়া যায়। আঙ্গুর দেখা জাকারিয়া আলাইহিস সালামের আবার সন্তান ছিল না, বয়স তার 100-র উপরে, মতান্তরে 80-90। চুলগুলো পাকছে, দাড়িগুলো পাকছে। ওয়াস্তা আলার রাসু শাইবা ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তা আলার রাসু শাইবা। চুল দাড়ি সব পাইকে গেছে। এখন তার চিন্তা হইল, আন সিজনে আঙ্গুর যদি দিতারে, আমার তো সন্তান হওয়ার বয়স গেছে, আমিও কি সিজন হয়ে গেছি? আন সিজন। দেখি তো আল্লাহর কাছে কইয়া আমার একটা সন্তান দেয়নি। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামরে আন সিজনে কি দিছে বলেন? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিবা, একটা সন্তান দেও না। আল্লাহ ডাক কবুল করে লাইছে। আল্লাহ কয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু। জাকারিয়া, তোমার একটা ছেলে সন্তানের, তোমার একটা ভালো সন্তানের, তোমার একটা পুত্র সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, যেই বেটার বয়স এখন স্ত্রীর কাছে থাকার না, চুল দাড়ি পাইকে বিনাশ হয়ে গেছে, একটা পশমও কালা নাই, এই বেটার যদি আল্লাহ এরকম সুসংবাদ দেয়, কিরকম আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ দে আবেগ আপ্লুত কয়, আল্লাহ এটাও সম্ভব? কেমনে দিবা? দিবা কেমনে আমারে? আল্লাহ কয়, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন। এটা আমার কাছে ফানিবা, এটা আমার কাছে কিবা মারাত্মক সহজ, এর চাইতে সহজ কিছু নাই। কয় আল্লাহ তারপরেও কেমনে দিবা? কয় তুমি যখন পৃথিবীতে ছিলা না, তোমারে বানাইছিনি? কয় বানাইছো। আদম যখন ছিল না, বানাইছিনি? বানাইছো। কয় এইটা যদি সম্ভব হয়, তুমি তো পাইছা আছো, তোমার থেকে সন্তান দিব, এটা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমার যে সন্তান দিবা, এটার আলামত কি? কয় তোমার যদি সন্তান দেই, তুমি 3 দিন কথা বলতে পারবা না। কয়দিন? 3 দিন বোবা হয়ে যাইবা, মানে ইচ্ছা কইরা না, আমি তোমার বোবা বানায় দিব, কথা বলার শক্তি তোমার হারায় ফেলবা। কোরআন থেকে ডাইরেক্ট বলতেছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন একদম কথা স্টপ, উম্মতরা আসে কথা বলতে পারে না, আমল আখলাক ইশারা দিয়া দেয়। এইবার বুঝতে পারছে সে কি হতে চলছে, বাবা হতে চলছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার খুশিতে আত্মহারা। আল্লাহ বলতেছেন, তোমারে ছেলের সংবাদ দিছি এবং ছেলের নাম আমি রেখে দিলাম ইয়াহইয়া। কি নাম? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। এমন এক নাম রাইখা দিছি তোমার সন্তানের, ইতিপূর্বে আর কোন মানুষের নাম ইয়াহইয়া রাখা হয় নাই, তোমার ছেলের মিতা হয় নাই, তোমার ছেলের পর থেকে মানুষের নাম ইয়াহইয়া রাখা হবে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পোলা পায়া খুশি না বেজার? মরিয়ম আলাইহিস সালামের আঙ্গুর দেখে কথাটা মনে হয়েছিল জাকারিয়া আলাইহিস সালামের। এইবার জিগায়, মা তোমার আঙ্গুর আল্লাহ দিছে? হ্যাঁ খালু, প্রায় সময় তো আমার ফল পাঠায়। হযরত মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতেছে, মেয়েটা আস্তে আস্তে বড় হইতেছে। যখন প্রাপ্তবয়স্ক হইছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম বাজারে মাঠে ঘাটে মরিয়ম আলাইহিস সালামকে বাহির থেকে তালা লাগায়া বিভিন্ন জায়গায় যায়। কারণ হইল, তৎকালীন সময় একটা ছেলে ছিল, নাম হইল কাফুর। কি নাম? এই কাফুর ছিল তৎকালীন সময় 1 নম্বর লুচ্চা। লুচ্চা ছিলেন, মেয়েদেরকে ডিস্টার্ব করে, উত্তক্ত করে, মারাত্মক ঝামেলা করে, বাড়িতে গিয়া ফুসকি মারে, কারো জানালা থাকলে সেই জানালাটা ফুসকি মারে, বেড়ার ফাঁক থাকলে, ফুটা থাকলে সেখান দিয়ে ফুসকি মারেন না অভ্যাস কিছু মানুষের ছিল, আছে। ঠিক না বেঠি? এই কাফুরের ভয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির দিয়া তালা লাগায় যেত। আল্লাহ তাআলা বলেন, তার বাপ মায় নিয়ত করছে কি বানাইবো? মসজিদের
খাদেম বানাইবো। আল্লাহ কয় আমি আমার মসজিদের খাদেম না, আমি সারা পৃথিবীতে আমার মরিয়মের নামটা ছড়ায় ছিটায় জোশ খেতে দিয়া মানুষের মুখে মুখে রাইখা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসলখানার মধ্যে ঢুকছে, এমন সময় দেখে পাগড়ি পরা সুন্দর, জুব্বা পরা সুন্দর চেহারার অধিকারী একজন যুবক দাঁড়ায় রইছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন কাফুর ঘরের মধ্যে ঢুকছে। কে? কাফুর ঘরের মধ্যে ঢুকছে। মারিয়াম আলাইহিস সালাম থরথর করে কাঁপা আরম্ভ করছে, আর ডেকে বলতেছে ইন্নী আউযু বির-রহমান, এ কাফুর, আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে, এই রহমান তোমার কাছে আমি পানা চাই, কাফুর থেকে আমাকে বাঁচাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন বাহির থেকে তালা দেওয়া, ভিতর থেকে সিটকারি লাগানো হয় নাই। যেহেতু বাহির থেকে তালা দেওয়া, ভিতরে তো কাফুরের ঢুকার ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? বাহির থেকে তালা দেওয়া, ঢুকবে কেমনে? এটা ধরো। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাফুর কাফুর বলতেছিলেন, তখন ওই যুবক বলতেছেন আর চিল্লায় না, কাফুর কাফুর বইল না, আমি কাফুর না, আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে বার্তা বাহক, তোমার কাছে আমি আসছি, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ কেমন মহিলা! এই মহিলার কাছে ফেরেশতা আসে, আর আমাদের মহিলাদের কাছে শয়তান আসে না, ঠিক না বেটি? শয়তানে কয় ডরাই এই বেডির, এই বেডি আমার ওস্তাদ লাগে, শয়তান আয় না বেডি কি করছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন বলেন আনা রাসূলু রাব্বিক, কেন আসছেন? বলে আল্লাহ তোমার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপন করতে চাই। কি নজির? বলে আল্লাহ তোমার একটা সন্তান দিবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাম ইয়ামসাসনি বাশার, আমার এত কোনো মানুষ স্পর্শ করে নাই, আমার বিয়ে হয় নাই, কোনো বয়ফ্রেন্ড নাই, কারো সঙ্গে আমি ডেটিং এ যাই নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি কোনো পুরুষের স্পর্শ পাই নাই, আমার কেমনে বাচ্চা হবে? দুনিয়ার চিরাচরিত নিয়ম হইল বাচ্চা হওয়ার জন্য স্বামীর প্রয়োজন, ঠিক না বেঠিক? আমার তো কোনো স্বামী নাই, আমার বাচ্চা কেমনে হবে? জিবরাইল আমিন বলতেছে আল্লাহর দ্বারা সব সম্ভব, একটা কাজ করো। কি কাজ? কয় তুমি হা করো। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হা করলেন। অন্যান্য কিতাবের মধ্যে লেখে পেটের মধ্যে হযরত জিবরাইল আমিন একটা ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জিবরাইলের ফু পাওয়ার সঙ্গে সঙ্গে গর্ভবতী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আসেনি? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। 1 মাস, 2 মাস, 3 মাস। মানুষের সবচাইতে বড় শত্রুর নাম কি? জোরে বলেন। ইবলিস। একবার ইবলিসের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। বিশাল বড় বড় 5টা বস্তা নিয়ে ঘুরতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইবলিস সালাম দেয়। ঈসা আলাইহিস সালাম দেখে আসসালামু আলাইকুম হুজুর, দোয়া কইরেন। কয় কি দোয়া করতাম? কয় আমি নতুন কইরা ব্যবসা শুরু করছি। ইবলিসে বলে ব্যবসা শুরু করছে? কয় কি ব্যবসা শুরু করছো? কয় আমার কোম্পানির নাম হলো ইবলিস কোম্পানি লিমিটেড। কি কোম্পানি? ইবলিস কোম্পানি লিমিটেড। কয় তাই নাকি? কয় বিরাট বড় ব্যবসা, এই ব্যবসা আমি সৌদি আরবে পৌঁছামু, এই ব্যবসা আমি আমেরিকায় পৌঁছামু, কথার কথা বলছি, এই ব্যবসা আমি বাংলাদেশে পৌঁছামু, এই ব্যবসা আমি কলমার চরে পৌঁছামু। কয় তোমার এমন কি ব্যবসা সব মানুষদের কাছে পৌঁছায় দিবা? তোমার বস্তার মধ্যে কি রাখছো? কয় 5টা বস্তা নিয়ে ঘুরতেছি, আমি বিক্রি শুরু করবো, ব্যবসা শুরু করবো, দোয়া কইরেন। শয়তান বলে দোয়া কইরেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি যেই কথাটা বলতে চাইতেছি, শয়তান হলো মানুষের কি? জোরে বলেন। প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন হে আদম সন্তান, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো ইবলিস। ইবলিস থেকে বাঁচার দরকার আছে না নাই?
ঈসা আলাইহিস সালাম কয় তোমার বস্তার মধ্যে কি কি ব্যবসা শুরু করছো? ইবলিস ডাক দিয়া বলে হুজুর এক নাম্বার বস্তার মধ্যে হইল আমি জুলুম আর নির্যাতন নিয়ে ঘুরতেছি। ভালো না খারাপ? কয় জুলুম আর নির্যাতন নিয়ে ঘুরতেছো কাদের জন্য? কয় জুলুম আর নির্যাতন নিয়ে ঘুরতেছি প্রত্যেকটা দেশের বাদশার জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, চেয়ারম্যানের জন্য। এটা শোনেন, মানুষের শত্রু শয়তান কিভাবে। আমার 3 নাম্বার ব্যবসা হইল আমি বস্তার ভিতরে মালগুলো ঠেইলা ঠেইলা যাইতা যাইতা বসছি। আগের 2টা কিন্তু ঠেইলা ঠেইলা যাইতা যাইতা কয় নাই। এবার শয়তান কয় আমি আমার 3 নাম্বার বস্তার ভিতরে মালগুলো ঠেইলা ঠেইলা যাইতা যাইতা হিলায়া হিলায়া বসছি। আপনারা বস্তার মধ্যে মাল যখন আরো প্রয়োজন হয় যাইতে যাইতে ঢুকান না? শয়তানকে আমি যাইতে যাইতে ঢুকাইছি। ঈসা পয়গম্বর বলে সব বস্তার বর্ণনা দিবা, ঠিক আছে 2টা বস্তার কথা বললা, ওই বস্তাগুলোর কথা তো যাইতে যাইতে ঢেইলা ঢেইলা ইলা বর্ষ বলা নাই। এই বস্তার কথা তুমি ঢেইলা ঢেইলা যাইতে যাইতে বলছো, এইভাবে ভরার কারণটা কি? এই ব্যবসার মধ্যে, এই বস্তার মধ্যে কি আছে? এই ব্যবসাটা কার সঙ্গে করবা ভালো কইরা বুঝেন। শয়তান উত্তর দিতেছে 3 নাম্বার বস্তার মধ্যে আমি 3 নম্বর বস্তার ভিতরে আমি হিংসা আর বিদ্বেষ ঢুকাইছি। কি ঢুকাইছি? ঈসা আলাইহিস সালাম এটা বেচবা কার কাছে? কয় মসজিদের ইমাম সাহেবের কাছে। কার কাছে? এই 3 নাম্বার বস্তার মালগুলো বিক্রি করবো বক্তার কাছে, খতিব সাহেবের কাছে, মাদ্রাসার মুহতামিমের কাছে, বড় বড় লম্বা লম্বা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হুজুরদের কাছে। কয় কেমনে কেমনে দেখবেন বর্তমান সমাজের অবস্থা এমন হয়েছে, এই ইমাম সাহেব জিগাইবেন হে ইমাম সাহেবের খবর কি? কয় হ্যাঁ তো মাওলানা হয় নাই বালা কইরা আছে না নাই? মুফতি সাহেবের কাছে গিয়া ফতুয়া আনবেন, এই মুফতি দেখা বলবে এটা তো ফতুয়া, এটা ফতুয়ার কোনো জাতই না, এটা এমন ফতুয়া দিছে এটা পাঞ্জাবি হয়ে গেছে গা। একজনের হিংসায় আরেক হুজুর বাঁচে না। সমাজটা এখন এরকম হয়ে গেছে, এক বক্তায় স্টেজে উঠে আরেক বক্তার বদনাম করে, কথা সত্য না মিথ্যা। এই যে ইবলিস কইছে না হিংসা বিক্রি করবো, বিক্রি হইতেছে। খুব সংক্ষেপ করে বলে 3 নাম্বার বস্তা গেল। 4 নাম্বার বস্তার ভিতরে কি রাখছো? 4 নাম্বার বস্তার ভিতরে আমি রাখছি আমানতের খেয়ানত। এটা কাদের কাছে বিক্রি করবা? আটি বাজারে বিশাল বড় মুদি দোকান, তার কাছে মালিকের কাছে বিক্রি করবো। বলে আটি বাজারের বিশাল বড় গোস্তের দোকান, তার কাছে বিক্রি করবো। জমিনের মধ্যে কাঠ ফারে, তার কাছে বিক্রি করবো। কয় তারা কি করব? কয় গোস্ত দেওয়ার সময় 100 গ্রাম কম দেওয়ার চেষ্টা করব। ঠিক না বেটি? কথা ঠিক আছে নি? মুদি দোকানের মধ্যে তেল আনতে যাবে 10 কেজি আলগা তেল, আরেক দোকানে আইসা ভাবলে দেখা যায় আধা কেজি তেল কম। আছে না নাই? আমি এক দোকান থেকে গোস্ত কিনছি, কয় হুজুর 5 কেজি গোস্ত কিনছি, কয় সুন্দর করে মাইপা দিছি, খায়েন দোয়া কইরেন ভালো কইরা, খুব সুন্দর করে বানায় দিছি। হুজুর 250 গ্রাম বেশি দিছি। কয় গ্রাম? আমি চিন্তা করলাম লোকটার জীবনে দেখি নাই, আমারও চিনে না, 250 গ্রাম বেশি দিলে এত মায়া আমার লাগিয়া। আমার দেখতে কি গরিব গরিব লাগেনি, ব্যাপার কি? পাশের দোকানে গিয়া মাপ দিলাম, ও ভাই যেন একটু গোস্তটা মাইপা দেন, এত ভালোবাসো। ওই দোকানদার একটুখানি দেখি কতটুকু দিল, দেখি 250 গ্রাম কম। দেখছেন নি? আমি দোকানদারদের কাছে আমানতের খেয়ানত বিক্রি করব। তাদের জন্য নিয়ম থাকবে সমান সমান দেওয়া। তারা শুধু চিন্তা করবে আমানতের খেয়ানত চুরি কিভাবে করা যায়। 5 নাম্বার অবস্থার মধ্যে কি রাখছো? কয় 5 নাম্বার অবস্থার মধ্যে আমি রাখছি ধোকার প্রতারণা। এটা বিক্রি করবা কাদের কাছে? কয় শুধুমাত্র মহিলাদের কাছে বিক্রি করবো। কয় কেমনে কেমনে? কয় জামাই বিদেশ থাকবো, জামাই বিদেশ থেকে টাকা পাঠাইবো, দেশে একটা বয়ফ্রেন্ড বানাইবো, ওই বয়ফ্রেন্ডকে মোটর সাইকেল কিনা দিব, আইফোন কিনা দিব। জামাই বিদেশ থেকে আসার আগে বয়ফ্রেন্ডকে নিয়ে পালায়া চইলা যাব। আসে না নাই? ঠিক আছে নি? ইবলিস হইল মানুষের কি শত্রু? প্রকাশ্য শত্রু। ইবলিস দেখলো মরিয়মের গর্ভের ভিতরে
সন্তান কেউ জানে না, একজন জানে, সেটা হলো ইবলিস। ইবলিস চিন্তা করলো মরিয়মকে বেইজ্জতি করতে হবে। এলাকার মধ্যে সকল যুবকদের কাছে বিশাল বড় একটা পাগড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, বিশাল বড় সুন্দর চেহারার অধিকারী, শরীর থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। যায়া যুবকদেরকে বলতেছে, যুবক ভাইরা তোমরা কি শুনছো নাকি? কি শুনতাম? তোমরা কি খবর রাখছো নাকি? কি খবর রাখতাম? আরে খবর পাও নাই? দেখেন কেমনে ফুসলাইতেছে। আরে খবর পাও নাই? না না, কি এর খবর? কয় মরিয়মের পেটের ভিতরে তো বাচ্চা। খবরটা দিতেছে কে? শয়তান। যুবকরা ডেকে বলতেছে, খবরদার, আমাদের মরিয়মের ব্যাপারে কোনো কথা বলবা না। মরিয়ম রে আমরা চিনি, তার মতো সতী নারী আর হয় না আমাদের দেশের মধ্যে। শয়তান বলতেছে, তোমাদের যদি বিশ্বাস না হয় আমার গাছের মধ্যে বাইন্দা রাখো, আর মরিয়মরে টেস্ট করবা, পরীক্ষা করবা। টেস্ট করার পরে, পরীক্ষা করার পরে যদি পেটের মধ্যে বাচ্চা না পাও, আইসা আমার কানগুলো কাইটা দিবা। মরিয়মের কথা যে শয়তান দিতেছে, খবরটা সত্যি না মিথ্যা? খবর সত্যি, কথা সত্য, মতলব খারাপ। যুবকরা দৌড়ে গেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বাড়িতে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গেছে। লোকেরা কানাকানি শুরু করছে, কেমন বাগনি পালে, লালন পালন করে বাইতুল মুকদ্দাসে জায়গা দিছে। মরিয়ম গর্ভবতী। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি হাজী সাহেব মানুষ, আপনার মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে। এমন সময় যদি আটি বাজারের মধ্যে গোস্ত কিনতে গেছেন, দোকানদার আপনার হঠাৎ করে জিজ্ঞায়, কি হাজী সাহেব আপনার মেয়ে নাকি গর্ভবতী, বিয়া হয় নাই? কেমন লাগবো? খারাপ লাগবো না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ডেকে ডেকে বলতেছে, রে খবরদার, আমার মেয়ের ব্যাপারে, মায়ের ব্যাপারে কোনো কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। লোকেরা বলতেছে, তাড়াতাড়ি খবর নাও, আমাদের জিহ্বা ছিঁড়ার দরকার নাই, তুমি তোমার মারিয়ামের কাছে গিয়া প্রশ্ন করো তার পেটের মধ্যে বাচ্চা আছে নাকি। দৌড়ে আসছে, আওয়াজ দিছে, কে? বলে, আমি তোমার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও খালু, কেন আসছেন? মাগো, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার কাছে সত্য কথা সব সময় শুনছি মা। সমাজের মধ্যে তুমি সবচেয়ে ভালো মানুষ। ও মা, তুমি একটা কথা বলো, আমারে সত্য সত্য উত্তর দিবা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক দিয়া নিয়ত করছে, পেটে যেন বাচ্চা আসছে, খালুরে জানাবে। এইভাবে দেখতে 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 6 মাস পার হয়ে গেছে। তারপরেও বলা হয় নাই। দেখতে 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 বাচ্চা প্রসব করবে এমন একটা সময় চলে আসছে। আর এই সময় শয়তান গিয়ে আগুন লাগাই দিছে। শয়তানের কাজ শুধু আগুন লাগানো, নিবানো না। ঠিক না বেটি? হযরত মারিয়াম বলে, খালু হ্যাঁ বলেন, কি প্রশ্ন, কি জানতে চান বলেন। বলে, আমার প্রশ্ন হইল, বাজার ঘাটে সব মানুষেরা বলে, মাগু ও মা, তুমি নাকি প্রেগনেন্ট, গর্ভবতী, তোমার পেটে নাকি বাচ্চা। মরিয়ম তো কোনোদিন মিথ্যা বলে নাই, মিথ্যা বলতেও পারে না। বলার সঙ্গে সঙ্গে মরিয়ম বলতেছে, খালু হা, আমার পেটে সত্যি সত্যি বাচ্চা। জাকারিয়া আলাইহিস সালাম ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। কে যেন দৌড়ায় এসে বলতেছে, ও জাকারিয়া, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, তোমার উম্মতেরা তোমারে হত্যা করতে আসতেছে, মারতে আসতেছে। কেন? কে যেন খবর ছড়ায় দিছে, মরিয়মের পেটে তোমার বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলছে, যুবকদেরকে বলছে, তোমরা খবর নিয়ে দেখো, এটা জাকারিয়ার কাম। নাউজুবিল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিবে, এমন সময় লোকেরা আইসা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আঘাত, এলোপাতাড়ি মার দৌড় শুরু করলো। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় আর কয়, আল্লাহ কাম করলা তুমি, মাইর খাই আমি। ঠিক না বেটি? সমাজের মধ্যে আল্লাহর কাম করে উলামায়ে কেরাম ইস্তেমার ময়দানে 7 গ্রুপ থেকে মাইর খায় উলামায়ে কেরাম। ঠিক না বেটি? কাম করি আল্লাহর, মারে আমগর। এটা তো নবীওয়ালা কাজ, প্রমাণিটা। ঠিক কিনা জোরে বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মতো সে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখে, মহিলার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে পুরুষেরা ঢুকে গেল।
কোন কিতাবের মধ্যে লেখে মারিয়াম লজ্জার কারণে নির্জনে চলে গেল, এলাকা চাইরা একটা পাহাড়ের উপরে চলে গেল। কোন কিতাবের মধ্যে লেখছে মারিয়ামকে মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। বাচ্চা পেটের মধ্যে থাকলে আরাম লাগে না বেরাম লাগে? আমার আর আপনার তো পেটে বাচ্চা হয় না। বুঝার জন্য বলি, দেখবেন যখন প্রচন্ড পায়খানার ব্যাগ হয় মারাত্মক কষ্ট হয়, ঠিক না বেঠি? যদি বাথরুমে কেউ ডুইকে থাকে মন চায় দরজাটা ভাঙ্গে হারে বাইর করে লই, ঠিক না বেঠি? পায়খানা ধরলে যদি আপনার এই অবস্থা হয়, 10 মাস 10 দিন মায়ের পেটে রাখছে, তার অবস্থাটা কি হয়েছে চিন্তা করছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় মায়ের আঘাত সহ্য করতে পারে না, মারতে মারতে টানতে টানতে শেষ রাইতে পাহাড়ের চূড়ায় নিচে, আমি কয়েকটা বর্ণনা বলছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ার মধ্যে যেই জায়গায় গেলেন, ওই জায়গার মধ্যে একটা খেজুর গাছ আছে। খেজুর গাছটা 10 বছর আগে মারা গেছে। কয় বছর আগে? হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা এত নামের এত সুনাম কেন ছড়াইয়া দিলেন? তার পেটে কেন নবী পাঠাইলেন? তার নামে কেন সূরা একটা নাজিল করলেন? একটা মাত্র কথা বুঝাইতেছি, খারাপ লাগতেছে নি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের চূড়ার মধ্যে যখন এইভাবে সব ছাইরা দিয়া, শরীরকে ছাইরা দিয়া, ল্যান্ড ছাইরা দিয়া এইভাবে পড়ে আছে, এমন সময় একজন সালাম দিছে, আসসালামু আলাইক ও মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ খুলছে, কণ্ঠটা বড় চিনা চিনা লাগে। এই কণ্ঠটা আরেকবার কানের মধ্যে বাজছিল। যে আজকে আসছে তার নাম জিব্রাইল। জিব্রাইল মারিয়ামের সঙ্গে আরেক দিনও দেখা হয়েছিল, মনে আসেনি? হযরত মারিয়াম বলে, কে হে তুমি আমারে ডাকতেছো? তোমার কণ্ঠটা আমার কানের মধ্যে বাড়ি খায়, বড় পরিচিত লাগে, তুমি কে? জিব্রাইল আমিন বলে, আমি আল্লাহর বার্তাবাহক জিব্রাইল, তোমার কাছে আসছি একটা খবর নিয়ে। কি খবর? তুমি একটা খবর দিয়েই তো আমার বিপদ লাগাই দিছো, আবার কি খবর নিয়ে আসছো? হযরত মারিয়াম আলাইহিস সালাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের মাকে জিব্রাইল বলতেছে, এ মারিয়াম, তুমি তোমার উপরের দিকে তাকাও, দেখো একটা 40 হাত লম্বা খেজুর গাছ আছে। হা আছে, ওই গাছটা মারা গেছে। হা মারা গেছে, ওই গাছটার মধ্যে হাত দাও। গাছটার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা জীবিত হয়ে গেছে। এরপরে জিব্রাইল ডেকে বলতেছেন, গাছের মধ্যে তাকায় দেখো। মারিয়াম তাকায় রয়েছে, কিছুক্ষণের মধ্যে খেজুর ধরে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণের মধ্যে খেজুর দইরা পাইকা গেছে, গাছ সতেজ হয়ে গেছে, খেজুর ধরছে, খেজুর পাকছে। এইবার খেজুর খাওয়ার দরকার। মানুষ ছোট, 40 হাত লম্বা, পারা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ খাওয়াইলে খাওয়া সম্ভব কিনা? আমগো হুজুর করে কয় এরা ভাত খায় না, আমি কে ভাত হুজুররা খায় না। হুজুররা ফোলা বিরিয়ানি খাইতে খাইতে ভাত খুঁজা খাওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন? কে খাওয়ায়? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের দিকে তাকায় আছে। আল্লাহ কয়, ও খেজুর গাছ, আমার মারিয়াম তো পাইরা খাইতে পারবো না, আবার মারিয়ামের কাছে ধরা দাও, খাওয়ার ব্যবস্থা করো। বলতে দেরি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয় কুন ফায়াকুন, হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। গাছরে যখন বলছে আমার মরিয়ামের জন্য খাবারের ব্যবস্থা করো, গাছটার সোজা নাই। এইভাবে বাঁকা হইতে হইতে বাঁকা হইতে হইতে মরিয়ামের মুখের মধ্যে চলে আসছে। আর লম্বা করবো না, হুজুর চলে আসছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। এরপরে কি ঘটছে, কেন তো দাম বাড়লো, এই কথা বলতে গেলে আরো 1 ঘন্টা প্রয়োজন। যতটুকু বললাম আল্লাহ তাআলা ভুল